কি কাণ্ড করো বলো তো তুমি? কেন, কি হয়েছে? আমি কি করেছি বলো গিন্নি। না, ঠিক মনে আছে আমার, আজ সকাল থেকে কোনো কাণ্ড করিনি আমি। দুপুরে চাঁদনি শ্বশুর বাড়ির সবাই আসবে, সব মিলিয়ে 7 জন, আর এ বাড়ির সবাই ধরেও গোটা 4। কি বলো গিন্নি, জামাই বাড়ির সবাই আসবে আজ? ভারী আনন্দ হবে। আহা কি আনন্দ, নিত্য নন্দ, কি মজার খাবার। কিন্তু গিন্নি, এত কাণ্ড কিসের? তা গোটা 6 জনের ভোজ, তা বলে অত বড় বড় 6টা রুই মাছ আনলে তা এত কে খাবে শুনি? যাক, বেশি হবে বলছো গিন্নি? আমি তো চিন্তায় পড়েছিলাম রুই আবার কম না পড়ে। আহা, 6টা রুই আবার কি বেশি হবে? কি বলো তুমি? বেশি বলে বেশি, অনেক বেশি হবে। হা হা হা, তো চিন্তা কিসের জন্য? রুই ভাজো বেশি করে, তারপর রুই ভোনা, রুইয়ের তরকারি। কর্তামশাই, কর্তামশাই। কি? কে ডাকে আমারে? বুঝেছি, মানিক মনে হয়। যা, এবার মরেছি গিন্নি। কেন, কি হয়েছে? বলি মানিক এসেছে, কি হবে এবার? মানিক এসেছে তো কি হয়েছে? ডাকাত তো আর এসে পড়েনি বাড়িতে। আহা, ডাকাত পড়লেও তো কথা ছিল, এ তো রুই পড়েছে। রুই পড়েছে মানে? কি সব আবোল তাবোল কথা বলছো? আবোল তাবোল নয় গিন্নি, আবোল তাবোল নয়, সত্যি ইলিশ পড়েছে। আমি তো মানিককে আরো বেশ কয়েকটা রুই আনতে বলেছিলুম, তাই মনে হয় সে বেটা রুই এনেছে। হ্যাঁ, আরো রুই? এত রুই কে খাবে? ওগো, শুনছো? বাবারে বাবা, কি যে ছামছম থাকে পেপারে তা কে জানে। পরীক্ষায় পড়ার মতো মুখস্থ করছো নাকি গো মাস্টার মশাই? কখন থেকে মনটা একেবারে চা চা করছিল। এই নাও দেখো, বাইরে কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। কেন বলো তো? বর্ষাকাল বলে মৌসুমে মেঘ ঢুকেছে। ধুর, একদম কসকসহীন মাস্টার মশাই। কি সুন্দর বৃষ্টি পড়েছে, চা এনে দিলাম, কোথায় বলবে একটা বর্ষার গান করতে, তা না বর্ষা কেন হচ্ছে তার বিজ্ঞান বোঝাচ্ছে। ওরে বাবা, এত রাগ করার কি আছে? আচ্ছা আচ্ছা, তুমি গান করবে তো এটা ছাতা নিয়ে এসে বৃষ্টির ভেতরে গান করো। ঠিক জানতাম এমনই একটা খাটখোড়া জবাব পড়বে। মেঘ নাই, বৃষ্টি নাই, গানের নেশায় কি নাই ছাতা, যত সব ছাতার মাথা। কেন, মেঘ বৃষ্টি তো সবাই গায়, কিন্তু ছাতা কি দোষ করলো? বর্ষা মানেই তো ছাতা। থাক হয়েছে, এবার হয়তো বলবে ব্যাঙ নিয়ে গান বলতে, তারাও তো বর্ষার ধারক বাহন। হ্যাঁ ঠিক, ব্যাঙ বলে এত তুচ্ছতা ছিল। ব্যাঙ বলে তারা মানুষ নয়। আরে এই না সীমা, গান তো আছে ব্যাঙ নিয়ে। ও সোনা ব্যাঙ, ও সোনা ব্যাঙ। হ্যাঁ, তার সাথে তুমি নাচবে আর ভাঙবে তো ব্যাঙ। থাক তাহলে, আর গানের দরকার নেই। তাহলে চলো দুজন একটু বৃষ্টিতে ভিজে আসি, অনেক দিন বৃষ্টিতে ভেজা হয়নি। মাথা খারাপ নাকি রে তো? বৃষ্টিতে ভিজলেই জ্বর হবে নির্ঘাত। এরকম জ্বর তোমাদের মতো আলু ভাতে মাখা লোকেদেরই হয়, আমার কিচ্ছুই হবে না। বৃষ্টিতে ভিজলে চুল কম পড়ে আর কত জেলা হয় জানো? প্রথম দিনে বৃষ্টিতে না ভেজাই ভালো। আচ্ছা চলো, ছাতা মাথায় একটু ঘুরে আসি। যাবে তুমি? সত্যি যাবে? যাবো তো বললাম, তবে ছাতা নিও। তা ঠিক আছে, ঠাকুমার একটা বড় ছাতা আছে না, সেটাই নিয়ে যাচ্ছি। তুমি ছাতা ধরবে কিন্তু, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, সব কাজে সবগুলো আমারই করতে হয়। বাজে কাজ মানে? কি কাজ করো তুমি শুনি? কেন কেন, রোজ রোজ মশারি টাঙানো, ছাদে কাপড় শুকানো, দড়ি টাঙানো, পাখি তাড়ানো, এবার ছাতা ধরা। সে তো ভালোই, শুধু পতি না থেকে আজ তুমি ছাত্রপতি, কি তাই তো? হা হা হা। চলো, আজকে তোমাকে ছাত্রছায়াতে নিয়ে যাব। ও মা, মা। ফিরে নাছি মা, কি হয়েছে? তোমার ছেলের সাথে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, একটু পরেই চলে আসব। তা যা, তবে বৃষ্টিতে ভিজিস না কিন্তু, গতবার জ্বর হয়েছিল মনে আছে?
হ্যাঁ মা, তোমার আদরের বৌমা বলে কথা, বলে দাও। কথা না শুনলে আবার বৃষ্টির মধ্যে এদিক ওদিক না দৌড়ায়, পরে তো আবার কেসে কেসে বাড়ি মাথায় করবে। থাক, তাহলে আমি যাবই না। দেখলে তো মা কেমন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে। এই চঙ্কু, তুই আবার নাচিমার পেছনে লাগছিস। এই শোন, বাজার থেকে একটু মাছ নিয়ে আসিস। কিন্তু মা, আজকে তো আমার বাবার বাড়িতে সবার খাওয়ার নিমন্ত্রণ। কাল বাবা এসে বলে গেল যে, সে তো জানি ওইখানে হয়তো মাংস হবে, তাই আমি ভাবছি সবার জন্য মাছ নিয়ে যাব। ঠিক আছে মা, বাবা মাছ পেলে অনেক খুশি হবে। এই চলো তাড়াতাড়ি, মাছ আনলে রান্না হবে, বুঝলে গঞ্জু? আচ্ছা চলো তাহলে, বাজারেই যাই। ইস, মাছের বাজারে আমি ঢুকবই না, এই বৃষ্টিতে যে কাদা জল। আচ্ছা চলো যাই তো আগে। কর্তা মশাই দেখুন, এমন মজার রুই দেখেছেন আগে কখনো? ভালোই তো দেখছি। ইস, আপনার মেয়ে জামাই খাবে বলে কথা। আমি সেই কতদিন ধরে হত্যা মেরে পড়েছিলাম, মাছের ট্রলি ঢুকলেই আর ঝাঁপিয়ে পড়বো। যে কত বড় পেলাম, সব নিয়ে চলে এলাম। ওহো, তাই তো দেখছি, কিন্তু বিপদ হলো। সে কি কর্তা, আবার কিন্তু বিপদ কিসের? এই মাছ পছন্দ হয়নি আপনার? আমার এত কষ্টে কেনা মাছ বৃথা গেল? না না, মাছ তো সব সেরা মাছ, হ্যাঁ, কিন্তু বিপদ তো অন্য জায়গায়। ওরে বাবা, আবারও এত মাছ! ওহো, কি হবে এখন? কি আর হবে গিন্নি, রুইয়ের তরকারি, রুই ভুনা ইত্যাদি। কতদিন পরে আসলাম এখানে, আগে তো রোজ আসতাম, আর এখন তো তোমরা সময় হয় না। কসকসহীন মানুষ একটা। নিয়ে তো এলাম, এখন রাগ করো কেন আবার? নিয়ে এসেছো তো কি হয়েছে? আমি একমাত্র বউ তোমার, কোনো কাণ্ডজ্ঞান আছে তোমার? বাদাম ফুল এসব কিনে দেবে আমায়, তা নয়। তুমি কি ছোট্ট বাচ্চা নাকি যে বাদাম ভাজা খাবে, ফুল নিয়ে খেলবে? হা হা হা, কচি বউ আমার। মোটেও আমি বাচ্চা নই। ফুল কিনে দেবে না সেটা বলো। আচ্ছা দেবো দেবো, এখন চুপ করে বসো দেখি। কি সুন্দর নদীর হাওয়া আসছে, ওই দেখো। ও ভাই, মাছ নিবে নাকি? রুই মাছ, একদম কাঁচা রুই। রুই? হ্যাঁ গো ভাই, একদম টাটকা রুই আছে। এই শোনো, এই তো আমরা বাজারেই যেতাম, টাটকা রুই বাবা খুব ভালো খায়, এখান থেকেই নিয়ে নিও। তাহলে তো ভালোই হয়। ও মাছ বিক্রেতা ভাই, এদিকে আসো তো, কতগুলো মাছ আছে দেখি। সে তো আছে অনেকগুলো, কিন্তু সব তো আর দিতে পারবো না। অন্য একজনের বায়না করে রেখেছে, বড় বড় 6টা মাছ আছে। ও বাবা, 4টি দিয়ে কি হবে? আমরা এগুলো নিয়ে তো ও বাড়িতেই যাব। আমরা এতগুলো লোক সেখানে যাব, এই কয়েকটা মাছে হয় নাকি? না গো ভাবি, 4টা হলে দিতে পারি, কারণ একজন বায়না করে রেখেছে। বেশি মাছ তো তোমাকে দিতে পারবো না। ও মাঝি ভাই, দাও না গো, ওই বড় বড় 6টা মাছ আমাকে দাও। এতদিন পর যাচ্ছি বাবার বাড়ি। ও মাঝি ভাই, দাও না গো, আমি তো তোমার ছোট বোনের মতো, বলো। তুমি যেরকম করে বলছো ভাবি, এরপর না দিয়ে যাই কোথায়? নাও নাও। ও কর্তা, বাইরে আসুন দেখি। আরে মাঝি ভাই যে। আমাকে মাফ করে দেন কর্তা, এমন ভুল আর কোনোদিন হবে না। এই নাক মুলছি, কান মুছছি। হয়েছে নাকি? আরে মা জননী, কর্তা বাবু ভালো রুই মাছ মেরে আনতে বলেছিলেন, একদম টাটকা। আরে সর্বনাশ, আবার রুই? তুমি পেয়েছোটা কি? এত রুই বুঝি মাথায় বালিশ করে ঘুমাবো? রাগ করো না গিন্নি, রাগ করো না। ভালো টাটকা রুই মাছ কি সব সময় পাওয়া যায়? তাই যদি কম পড়ে সেই ভয়ে বাড়িতে উৎসব করে ফেলেছো? আমি তো বেশি মাছ আনিনি কর্তা, 10টা মাছ আপনার জন্য রেখেছিলাম, কিন্তু রাস্তায় একজন জোর করে আমার থেকে 6টা মাছ নিয়েছে। মাত্র 4টা মাছই আনতে পেরেছি।
আহ, কি সৌভাগ্য আমার, 6টা মাছ কিনে বাঁচিয়েছে আমায়। আমি 4টা মাছ না রাখলাম, টাকা পয়সা কি আর কম আছে আমার? এত মাছ দিয়ে তুমি কি করবে বলো তো? রুই মাছের বোনা, রুই মাছের ভাজি, রুইয়ের তরকারি। থাক থাক, এতেই আমার মাথা ঘুরছে। যত দিন যাচ্ছে তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। আহা, সারা বাড়িটা রুই মাছের গন্ধে মোমো করছে। সত্যি রুই মাছের কোনো তুলনা নেই। মনে হচ্ছে বাড়িতে রুই মাছের উৎসব হচ্ছে। এত সব রুই জড়ো হয়েছে, কিন্তু রাজ্যের মাছ কে খাবে বলো তো, নষ্ট না হয় আবার। পেজ আমার রুই মাছ কত ভালো খাই বলো তো, আর বাকি যা থাকবে আমি তো আছি শেষ করার জন্য। হা 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 হা। বাবা, আমরা এসে গেছি। ও মা, এরা তো সবাই হাজির। আরে বসুন বসুন, তো দাদিমা কোথায়? দাদিমা রিকশায় করে আসছে, আমরা হেঁটে এলাম। এই নিন বেয়াই, আপনারা ভালো খান তাই নিয়ে এলাম। আবার এইসবের কি দরকার ছিল? আহা, আমাদের জন্য ভালোবেসেই এনেছে। দেখো দেখো কি আছে দেখো, তুমি আবার একটু পেটুক কিনা। হা হা হা। আবার ইলিশও? ওরে বাবা, আমার তো এবার মাথা ঘুরছে। কেন মা, কি হয়েছে? আমাদের বাড়িতে যেন রুই মাছের বৃষ্টি হচ্ছে। যেই আসছে রুই মাছ নিয়ে আসছে। আজকে বৃষ্টির দিনে রুই মাছ খাবো জমিয়ে। আপনারাও খাবেন নাকি? খাইলে চলে আসেন ভোলুর বাড়িতে। টাকা পয়সা আবার আমার কম আছে নাকি?